মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। তুই আস। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। দুর্গাপুজো আসতে আর মাত্র 9টা রোববারের অপেক্ষা। কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির এবছরের নিবেদন সোয়েতাও মিয়াস প্যাগোডা। এর আগেও তোমাদেরকে দেখেছি, আজকেও আবার তোমাদেরকে সম্পূর্ণটা শেয়ার করব। তোমরা এখনও অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে। চলে আসলাম কল্যাণী ঘোষপাড়া স্টেশন। কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতি যেতে হলে আমাদের কল্যাণী ঘোষপাড়া নামতে হবে। ঘড়িতে সময় বলছে 4:15। আর আজকের ওয়েদার তোমরা দেখতে পাচ্ছ, পুরোটাই কিন্তু মেঘলা। আমরা কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে বেরিয়ে এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে চলে যাব। বাঁ দিকটা পড়ছে সতীমার বাড়ি আর ডান দিকটা পড়ছে কল্যাণী আইটিআই মোড়। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথে চলে আসলাম কল্যাণী আইটিআই মোড়ের একদম ঠিক সামনে। আজকের ওয়েদারটাও বেশ দারুণ। আর যদি তোমাদের লোকেশনটা বলি, এই পাশটা সোজা চলে যাচ্ছে কল্যাণী মেন স্টেশন। কল্যাণী মেন স্টেশন থেকে তোমরা অটো, টোটো এবং বাসে করে খুব সহজে চলে আসতে পারো। আর এই দিকটা চলে যাচ্ছে কল্যাণী সীমান্ত। তোমরা যারা শিবেরির দিক থেকে আসছো, তোমরা কিন্তু ঘাট টপকে কল্যাণী সীমান্ত হয়ে খুব সহজেই চলে আসতে পারো। আর এই দিকটা চলে যাচ্ছে কল্যাণী, রথতলা, কাঁচরাপাড়া এবং হালিশহর। মানে তোমরা ওই দিক থেকেও খুব সহজে চলে আসতে পারো। অনেক দিন পর চলে আসলাম কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির পুজো প্রাঙ্গণের একদম ঠিক সামনে। এখানে প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। দু সাইডে আমরা যেমন দেখতে পাচ্ছি টিন দিয়ে ব্যারিকেড দেওয়া হয়ে গেছে এবং লোহার গেট লাগানো রয়েছে। এখানে যেমন দুর্গাপুজোর ব্যানার পর্যন্ত দেওয়া রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। দেখো বাঁশ বাঁধার কাজ এখানে কতটা পরিমাণে এগানো হয়ে গেছে। সাইডের দুটো টাওয়ারের কাজ যেমন সবে করা হয়েছে এবং মাঝখানে যে টাওয়ারের কাজ সেটা কিন্তু অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে, নীল আকাশে মেঘের ভেলা, মা আসছেন আর অল্প কিছুদিনের অপেক্ষা। এখানে বাঁশের কাজ এবং সামনের দিকে বাটামের কাজও অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব এবং তোমাদের সম্পূর্ণটা দেখাবো। দেখো কতটা পরিমাণে কাজ এখানে এখানেও হয়ে গেছে, বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে। ও মা দুর্গা আজ ভক্তি। তোমাদের যদি একটু জুম করে দেখাই, দেখো দাদারা কোন মাথায় উঠে বাঁশ বাঁধার কাজ এখানে করছে। আর প্যান্ডেলের হাইট প্রায় 100 ফুটের ওপর উঠে গেছে। দেখো তোমাদেরকে দেখাতে পারছি কোন মাথায় উঠে তারা কিন্তু কাজ করছে। ভরে প্রণাম জানাই। বাইরের গেট টপকে চলে আসলাম কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির পুজো প্রাঙ্গণের একদম ঠিক সামনে। প্যান্ডেলের কাজ এখানে অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। অনেক দেরিতেই কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির পুজো প্যান্ডেলের প্রস্তুতি পর্বের কাজ কিন্তু শুরু করা হয়েছে। মানে 29শে জুন ছিল খুঁটি পুজো, তারপরে অনেকটা দেরি করেই কিন্তু শুরু করা হয়েছে। তার মধ্যে এখানে কাজ দেখো কতটা পরিমাণে এগানো হয়ে গেছে। দু সাইডে বাঁশ বাঁধার কাজ এবং মাঝখানে বাঁশ বাঁধার কাজ অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। ওয়েদারটাও কিন্তু বেশ দারুণ, নীল আকাশে মেঘের ভেলা। ভেতরের দিকে লোহার স্ট্রাকচারের কাজ এবং সামনের গেটের পোর্শনটা দেখো কতটা পরিমাণে বড় করা হয়েছে। আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাব এবং ভেতরের দিকে কেমন কি কাজ এগিয়েছে সবটাই তোমাদেরকে শেয়ার করব। তোরে দু হাত জুড়ে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে। অনেকটা দেরিতে শুরু করার পর কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির প্যান্ডেল প্রস্তুতির যে কাজ চলছে পুরো জোর কদমে। দু সাইডে বাঁশ বাঁধার কাজ এখানে অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। আমি চলে এসেছি মেন গেটের একদম ঠিক সামনে। নিচের দিকে এখানে বাটামের স্ট্রাকচার যেমন পড়ে রয়েছে এবং ওপরের দিকে তিরপল দেওয়ার কাজ কিন্তু হয়ে গেছে। এই মেন গেট থেকে আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। মেন গেটের সামনে দাদারা এখানে যেমন বাটামের কাজগুলো করছে এবং ভেতরের দিকেও বাটামের যে কাজ সেটাও কিন্তু অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। ওপরের দিকে লোহার স্ট্রাকচারের কাজও দেখো কতটা পরিমাণে এগানো হয়ে গেছে, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। দু সাইডে বাটামের কাজ, মানে বাঁশের পর যে বাটামের কাজ দু সাইডে অনেকটাই পরিমাণে এগানো এখানে হয়ে গেছে। প্রণাম জানাই তোরে। এই রয়েছে মেন গেট। মেন গেটের সামনে এখানে যেমন বাটাম রয়েছে এবং দাদারা বাটামের কাজ করছে। ভেতরের দিকটা যদি তোমাদের একটু ওয়াইড অ্যাঙ্গেলে দেখাই, এখানে অনেক অনেক বাটাম রাখা রয়েছে। উপরের দিকে লোহার কাজও করা হয়েছে। প্রথমে বাঁশের কাজ, তারপর তিরপল এবং তারপর লোহা, এবং নিচের দিকে যেমন বাটামের কাজ করা হয়েছে। দেখো তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি দাদারা কিন্তু ওপরে উঠে কাজ করছেন, মানে বাটাম লাগানোর যে কাজ সেগুলো কিন্তু করছে। আর এখানে এখন আপাতত লাইট দেওয়া রয়েছে। আর এই পাশেও যেমন বাটামের কাজ, তারপর ওপরের দিকে কিন্তু লোহার কাজ করা হয়েছে। যখন প্যান্ডেলটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু অসাধারণ লাগবে। আমি চলে এসেছি একদম দুর্গা ঠাকুর যেখানে রাখা হয় তার ঠিক সামনে এবং তোমাদেরকে দেখাতে পারছি। দেখো এখানেই অনেক অনেক বাটাম রয়েছে। দু
হাত জুড়ে তুই আসবি বলে ওরা সে পথ চেয়ে। ভেতরের দিকে বাঁশ বাটামের কাজ যেমন অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে, ফাইবারের যে কাজ মানে বাটামের উপর যে ফাইবার কাস্টিংয়ের কাজগুলোকে তৈরি করে রাখা হয় সেই ফাইবার কাস্টিংয়ের কাজগুলো এখানে করা হচ্ছে। বিগত বছর আমরা যেমন তোমাদেরকে দেখিয়েছিলাম প্যান্ডেলের দুই সাইডে করা হয়েছিল ভেতরের পোর্শনে। সোয়েতাও মিয়াত প্যান্ডেলের সামনের অংশ এবং ভেতরের অংশ তোমাদের দেখালাম। সামনের দিকের বাঁশ বাঁধার কাজ অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। আমি চলে এসেছি একদম পিছনের দিকে। আর পিছনের দিকটা যদি তোমাদেরকে দেখাই, এখানে বাঁশের পর পুরোটা প্লাস্টিক দিয়ে ঢাকা হয়ে গেছে এবং সামনের দিকে যেটা দেখতে পাচ্ছি এখানে পুরো মাচা মতন করে দেওয়া হয়েছে। এই পাশেও যেমন মাচা মতো করে দেওয়া হয়েছে, ওই পাশেও মাচা মতো করে দেওয়া হয়েছে। আর এখানে গেটগুলো দেখো কতটাই পরিমাণে বড় করা হয়েছে। আর বেশ দারুণভাবে পুজো প্যান্ডেলটা গড়ে উঠছে। নিচের দিকে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে। পিছনের দিকের বাইরের অংশটা দেখানোর পর চলে আসলাম মায়ের বেদির একদম ঠিক সামনে। আর বেদির সামনে এখানে ফাইবার কাস্টিংয়ের কাজ কিন্তু চলছে। প্যান্ডেলের ভেতরে ফাইবার কাস্টিংয়ের কাজ শুরু করা হয়ে গেছে। আর ভেতরের পোর্শনটা যদি তোমাদেরকে দেখাই, দেখো বাঁশ বাটামের পর কত সুন্দর লাগছে দেখতে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে। ভেতরের অংশটা তোমাদেরকে আরও একবার দেখালাম। আমি চলে আসলাম এই পাশটার দিকে। আর এদিকটা দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো প্যান্ডেলের কাজ কতটা পরিমাণে এগিয়ে গেছে। পুরোটা অংশে এখানে তিরপল দিয়ে ঢাকা রয়েছে এবং এই সাইডেও মাচা মতন করে দেওয়া হয়েছে। আর আমি যদি তোমাদেরকে এই পাশটা দেখাই, দেখো এদিকেও অনেক অনেক বাটাম রয়েছে। এই বাটামগুলো দিয়ে ভেতরে এবং বাইরের পোর্শনে বাঁশের পর যে বাটামের কাজ সেগুলো কিন্তু করা হবে। আর প্রস্তুতি পর্বের কাজ যেটা তোমাদেরকে দেখাতে পারছি চলছে পুরো জোর কদমে। আমরা ভেবেছিলাম অনেকটা দেরি হয়ে যাবে প্যান্ডেল প্রস্তুতি করতে, কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি দিন রাত জেগে কাজ হচ্ছে। দেখো ওপরের মানে ভেতরের যে ঝাড়বাতির অংশটা সেই অংশটা এখানে কত সুন্দর করে করা হয়েছে। এটা ঝাড়বাতির অংশ বা ওপরের দিকেও হতে পারে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। তোমাদের সোশ্যাল মিডিয়া ধন্যবাদ জানাই, তোমরা আমাকে ভালো লেগেছো, আমি ভালো আছি। তবে প্রথমে বলি, তোমরা দীর্ঘদিন আমাদের সঙ্গী, আমাদের প্রচারদাতা। 2026-এ যে আমরা এবার থিমটা করেছি খুব আকর্ষণীয় থিম। এটা মায়ানমারের আমাদের একটা বৌদ্ধ মন্দির। যে মন্দির আমরা ভেতরে খুবই এবছর নতুনত্ব দেখাচ্ছি, যেটা হচ্ছে আমরা মেটালের কাজ করছি, স্টিল, অ্যালুমিনিয়াম এবং পিতল। তার সূক্ষ্ম কারুকার্য আমরা ভেতরে রাখছি। তার সঙ্গে গতবারের মতো যে স্বর্ণ অলঙ্কার মায়ের মূর্তিতে সেটা থাকছে, আলোকসজ্জা থাকছে। এবছর আমাদের সব থেকে চওড়া বেশি, মণ্ডপের 130 থেকে 35 ফুট চওড়া হচ্ছে, উচ্চতাও 150 ফুটের কাছাকাছি যাচ্ছে। তা আশা রাখছি এবছর নদীয়া জেলা নয়, পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের যেমন সব জায়গা থেকে দর্শনার্থী যেমন এখানে ঢল নামে, এখানে এবছরও জনসমুদ্রের ঢল নামবে। বাইরে আমাদের এবার ফাইবারের কাজ থাকছে, গোল্ডেন এবং সাদার উপরে পাচ্ছে। গতবারের মডেল ছিল আলাদা, এবার আরো আকর্ষণীয় হতে